বৃন্দাবন। এরকম চলো দেখতে থাকো। প্রথমে আছে গণেশজি, এদিকে হাতির মূর্তি। এদিকে ঢুকতে দেবে, ঢুকতে দেবে, নো এন্ট্রি। এইদিকে এন্ট্রি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। চল, ওই তো ওই তো। এ রিককে দেখবে। জয় জগন্নাথ। বাহ, জটায়ু জটায়ু জটায়ু। কতগুলো বক্তা, সুন্দর লাগছে না দেখতে? কৃষ্ণ শুধু আমার বন্ধুত্ব। ও আচ্ছা, কৃষ্ণর এই বিষ্ণুর অবতারটা, মানে আসল রূপ যেটা বিশ্ব অবতার। এখানে আমার গণেশ ভগবানের একটা মূর্তি আছে, এদিকে খরগোশ আছে। ও বাবা, কতগুলো খরগোশ রে! দেখ ভাত খাচ্ছে রে, আমাদের রিমিরিও যেমন খেত। বাপের বাড়ি লাগছে, সাদা সাদা রিমিরি, ভালো লাগছে দেখতে। দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে, সাদা রংটাই দৌড়ে বেড়াচ্ছে দেখো। আর মুখটা দেখলে কি ভালো লাগে না বলো? চল, এটা সরস্বতীই আছে। হ্যাঁ সরস্বতী, ওই যে বিনা আছে, যে মা সরস্বতী, বুঝো, বিনা হাতে রয়েছে। এরকম একটা মূর্তি আছে, শিবলিঙ্গ। আর ওইটা কি শিম্পাঞ্জি না কি আছে ওটা? এ মা, ওটা কি মনে হয় ভাল্লুকই আছে। ওই দেখো পাখি করেছে, কি সুন্দর করেছে তাই না? বেশ সুন্দর করেছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে বলো। টিয়া পাখি কাকে দেখলে কিছু লাগবে। এরপর ওখানে রাধা গোবিন্দ আছে। এইটা কিন্তু হেভি করেছে বলো, রাধা গোবিন্দর মূর্তিটা খুব সুন্দর করেছে, গাছের মধ্যে ইয়ে করে বেশ সুন্দর করেছে কিন্তু। বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে মা বসু মাতা হবে হয়তো, কারণ অর্ধেক মাটির নিচে দেখাচ্ছে। হতে পারে মা লক্ষ্মী। বাবা, কত বড় জিরাফটা গো! জিরাফ, তাই গো, খুব সুন্দর লাগছে। গুপ্ত বৃন্দাবনটা সত্যিই খুব সুন্দর। এটাই গৌর হরি বল। দেখো শ্রীরাম, হনুমানজি। ওই কোন দিকে আছে এটা? এই পিছন দিকে, এইদিকে এসো। বাহ, গেটটা সুন্দর করেছে তো, খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে দেখতে। ওই তো রাধা গোবিন্দর মূর্তিটা আছে কাছের মধ্যে, দেখো। একদিনে ঘোরার নয় সমস্তটা, দেখো খুব সুন্দর লাগছে। রাস, রাস হচ্ছে রাসলীলা।
রাধা গোবিন্দ রাসলীলা গোপীদের সাথে অবতার। এই চলো হনুমানজির মূর্তিটা দেখি, এদিকে এসো। অস্ত্র তো মরেনি তো, মহারাজ ঠাকুরের সঙ্গে তো পাখিগুলো কি সুন্দর লাগছে দেখো। ওই দেখো জটায়ু যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে গরুরের উপর চেপে। খুব সুন্দর চক্রটা দেখো রথের, রথের চাকা, রথের চাকা। আশ্রমে গুরুজি বটে মনে হয় এগুলো। শ্রী আদি কি লেখা রয়েছে বুঝতেও পারছি না। ওই দেখো বুঝতে পারছি না, হলে জলদি জলদি পড়তে হতো। ওই দেখো সমুদ্র মন্থন, সমুদ্র মন্থনে ওই হয়েছিল দেবতা আর ইয়ে অপ্সরা, অপ্সরা মোহিনী, মোহিনী। চল এদিকে একটা বাসুকি নাগ, হ্যাঁ মন্দার পর্বত ইয়ে করেছিল, এটা দেখেই যায় নৌকার মধ্যে। ওখানে একটা পাতার মতো ছিল না গো। চলো দেখি আছে এদিকে বুদ্ধ মূর্তিটা। আর এখানে এসেই পয়সা দেয় না? হেপি লাগছে তো। ভেসে গেছে বলছে না, ওখানে ছিল পয়সা দিত না এখানে। না গো এটা নয়, শয়ন মূর্তিটা নয় এটা, শয়ন মূর্তিটা নয় এটা, এটা নতুন করেছে। সেই সেই খুব সুন্দর লাগছে। আগে একটা শয়ন মূর্তি ছিল না, সেই বড় মতো, এইখানে এইখানেই ছিল। বুদ্ধ মূর্তি নয়, চৈতন্য দেবের শয়ন মূর্তি ছিল। এদিকেও কি যেন, ও আচ্ছা নটরাজ। এইদিকে দেখো নটরাজ আছে। ওই দেখ কুকুরটা, কুকুরটাকে বেঁধে রেখেছে রে বাবা, দুয়ারে দুখানা কুকুর রেখেছে। ভেতরে শিব আছে না, নো এন্ট্রি, ভেতরে শিব আছে। ভালো লাগছে মূর্তিটা। এই যে পাহাড়াদার গুলোকে দিয়েছে, তাহলে ঢুকবে কি করে? হচ্ছে গোপিনীদের সাথে সবারই সাথে দেখো কৃষ্ণ কৃষ্ণ আছে, দেখো রাধার সাথে আছে, আর সবারই সাথে মানে সব গোপীর সাথে আছে। রাস যখন অষ্টসখী রাস করেছিল সেটাই তুলে ধরেছে। চলো নেক্সটটা দেখি। ওই যে চৈতন্য মহাপ্রভু ওখানে শয়নে আছে। এতক্ষণ ধরে যেটা দেখ মানে এতক্ষণ ধরে দেখবো বেসবার ছিলাম সেটার জন্যই আর কি। চলো দেখেন। আমি বলছি আমি শ্রী চৈতন্য দেবকে দেখেছি এখানে শয়নে আছেন। ওই দেখো আমি বলছি দেখেছি, দেখে বিষ্ণু আছে, আর কে আছে? রাধারই রূপ নাকি লক্ষ্মী আছে? লক্ষ্মী অবতার কি আছে এটা? লক্ষ্মী অবতার, হ্যাঁ হ্যাঁ নারদ মুনি আছে। জগন্নাথের কালার করছে, রং করছে। ওইটা নারদ মুনি, নারদ। খুব সুন্দর লাগছে জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ দর্শন কালকে হবে, আজকে ধ্বজা উত্তোলন দেখতে। দেখো মন্দিরের চূড়াটা, পুরো মন্দিরটাই দেখো এইখানে। দেখো সবাই আগে আগে যাচ্ছে, টায়ার্ড হয়ে গেছে বল পিউ, মনে পাগুলো এবারে ব্যথা হচ্ছে। খুব সুন্দর। হ্যাঁ মন্দিরটা এইখান থেকেই খুব সুন্দর লাগছে দেখতে, বলো? হ্যাঁ গো মন্দিরের ভেতরে চলে এলাম। ওই দেখো ওই দেখো ওই দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে, কি সুন্দর না, কি সুন্দর করছে। দেবে না, হ্যাঁ সেই তো গাছ আছে, খুব সুন্দর লাগে দেখতে। পাতাবাহার, হ্যাঁ 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 বাড়িয়ে দিচ্ছে সব, খুব সুন্দর করেছে আগের তুলনায়।
ভেতরটা জানি না দেখাতে দেবে কিনা, ধ্বজা উত্তোলন। কিন্তু কি সুন্দর মন্দিরটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো ফুল দিয়ে, কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ঢুকতে দেবে না, ফোন নিয়ে ঢুকতে দেবে না, না হলে ভেতরটা ধ্বজা উত্তোলনটা অন্তত পক্ষে দেখাতে পারতাম। এরিয়া জুড়ে আমরা যখন আজ থেকে 6 বছর আগে এসেছিলাম তখন এতটা বড় ছিল না, আর কতটা এরিয়া জুড়ে। এটা হচ্ছে দুর্গা মন্দির, বড় হচ্ছে, বেশ বড় সড়ো করে হচ্ছে। ওই দেখো ওই খাম্বাটা দেখাই যাচ্ছে না তো, দূরে আছি অনেক, দেখতে পাওয়া যাচ্ছেই না। পুরো এজি আসছে, আসবে না, আসছে না তো, আসবে না, এত অনেক দূর। একজনে উঠে নাকি? সিঁড়ি বটে। উপরটা তুমি এই যে লাস্ট উঠলো না, সে উপরেটা তুমি। সি বিচে কিরকম আওয়াজ গর্জন সেটা শুনি। রাত্রেবেলাকার ঢেউ দেখো, ও বাবা বাবা, রাত্রেবেলাতেও কম যায় না। হ্যাঁ, রাত্রেবেলাতেও কম যায় না সমুদ্র, বাবা বিশাল বড় বড়। মাছ ভাজার গন্ধ মোমো করছে, ওই শুধু অন্ধকারের লাইটগুলো জ্বলছে দেখা যাচ্ছে জাস্ট, আর কিছু নেই। উট রয়েছে, উট রয়েছে, আমি ভাবলাম রাত্রেবেলা কি আর উট থাকবে। এটা দেখতেই বেশি ভালো লাগে। দেখো ছাতাগুলো কি ভালো লাগছে দেখতে, লাইট জ্বলছে পুরো। ওই দেখো যে দেখবো, সি বিচের বাজার দেখতে দেখতে চাচ্ছি। আজকে কিছু কেনাকাটা করবো না, অবশ্য কেনাকাটা হবে পরে। অ্যালুমিনিয়ামের দোকান তো, এগুলো খাবার লঙ্কাগুলো ঝুলানো আছে দেখো, বাপরে। ওই ছাতাওয়ালার দোকানগুলো বেশি, দেখবি চল। আমার তো এই ব্যারিকেডটা খুব ভালো লাগে, কি সুন্দর দিয়েছে দেখো, সাজিয়ে। মার্কেটের ভেতরে ঢুকলাম। হ্যাঁ গো, আগের বারে তো শাকটা তুমি ভালো নিয়ে যাওনি, এবার একটা ভালো দেখে শাক নিয়ে যেতে হবে। এই কানের মধ্যে দিয়ে শঙ্খ আছে, শঙ্করই সব কিছু আছে আর কি। চা আনতে, চা খাওয়া হবে। ওই যে চা না হচ্ছে, বিবেক আছে। রিক তুই খাবি চা? না, রিককে দিতে হয় না চা। দেখ ওই সার্ভ করছে। হ্যাঁ, চা বলতেই আমি চা লেবার আছি। এই যে চা গরম গরম। দেখো ওইদিকে রিক শুয়ে পড়েছে, এখানে আমি শুয়ে পড়েছি। আর সি বিচ থেকে এসে পরে জাস্ট খাওয়া দাওয়া করেছি। অর্ডার দেওয়া হয়েছিল রুটি মাংসর, তো চিকেন
আর তার সাথে রুটি খেয়ে এখন শুয়ে পড়েছি। আর এখন বাজে প্রায় 11:15। প্রচুর হ্যাপা হয়েছে সারাদিনটা আজকে জার্নি করে, মানে কালকে সারা দুপুর থেকে শুরু করে আজ ভোর পর্যন্ত ট্রেনে জার্নি, তারপরে এদিকে মন্দির যাওয়া, ওইদিকে গুপ্ত বৃন্দাবন যাওয়া, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। তার সাথে সাথে আজকের এই পুরীতে ডে 1টা কীভাবে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, মানে ঠিক পুরী ডে 2 কীভাবে আমরা কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অ্যান্ড টাটা।